হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। অনেক দিন পর আপনাদের সামনে আমি আজকে একটা নতুন সিরিজ নিয়ে এসেছি। সেই সিরিজটার নাম হচ্ছে কনফিউজড পিকে সিরিজ পার্ট 1। তো আপনারা ভাবছেন যে হঠাৎ করে পিকে, কনফিউজড পিকে এই নামটা কেন আমি সিলেক্ট করলাম। তো সত্যি কথা বলতে কি, আহ, আপনারা অনেকেই হয়তো সেই আমির খানের সেই বিখ্যাত মুভি পিকে দেখেছেন। সেখানে পিকে যে কিনা এক অ্যালিয়ান মানে আলাদা গ্রহ থেকে এসেছিল। হ্যাঁ, এসে সে আমাদের পৃথিবীর মানুষজন তার সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না, এবং সে তার যে রিমোট কন্ট্রোল যেটা দিয়ে আলটিমেট সে মানে তার গ্রহে ফিরে যেতে পারবে সেটা হারিয়ে ফেলেছিল। তো তারপরে বিভিন্ন ঘটনার মাধ্যমে সে সেটাকে রিকভার করে এবং পরে সে তার নিজের প্ল্যানেটে ফিরে যায়। তো যাই হোক, এই পিকে মুভিটা আপনারা অনেকেই দেখেছেন, তো সেই সম্বন্ধে আমি আর নতুন করে কিছু বলছি না। তো পরে না হয় সেই নিয়ে ডিসকাস করবো। তো আমি আমার এখানে কনফিউজড পিকে, অ্যাকচুয়ালি পিকে হচ্ছে আমার বন্ধু। এখানে আমার যে বন্ধু সে কিন্তু আলাদা প্ল্যানেট থেকে আসেনি, সে আমার বন্ধু। সে তার সাথে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি এবং সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এবং আমি তার ওয়েল উইশার। আমি তাকে খুব ভালোবাসি এবং তার মানে অনেক সময় সে অনেক কিছু ব্যাপারে সে খুব কনফিউজড এবং অনেক প্রবলেম ফেস করে। তো সেই সময় আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি তাকে তার অনেক সাজেশন দিয়ে আমি তার প্রবলেমগুলোকে ওভারকাম করতে চেষ্টা করি। সেও আমার জীবনের অনেক প্রবলেম, সেও আমাকে ওভারকাম করতে হেল্প করে। তো যাই হোক, তো এই ক্ষেত্রে যে কনফিউজড পেকে আমার যে বন্ধুটি, তার সম্বন্ধে আরও ডিটেলস পরিচয় আমি পরে বিভিন্ন সময় আমি আরও ডিটেলসে দেব। তো যাই হোক, একটা ছোট্ট শর্ট ব্যাকগ্রাউন্ড আমি আমার বন্ধু কনফিউজড পিকের আপনাদেরকে জানিয়ে দিই। তো এই কনফিউজড পিকে আমার যে বন্ধুটি, সেই বন্ধুটি তার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলা হয়, তো তার আর অ্যাকচুয়ালি বাবা যখন ফাইনাল ইয়ার মানে সেরকম সময় মানে মারা গেছেন। তো তার বিধবা মা আছে এবং তার ভাই বোন আছে। তো যাই হোক, সে তার বাবা মার আশীর্বাদে বাবা মার সাথে আলটিমেট একটা প্রাইভেট ফার্মে কাজ করে, কিন্তু খুব একটা হাই স্যালারি না। মানে আপার লোয়ার মিডল ক্লাস লাইফ সে লিড করতে পারবে। যাই হোক, সেরকম একটা সে মানে ফাইন্যান্সিয়ালি যদি সক্ষমতার কথা বলা হয়। তো যাই হোক, সে সেই বন্ধুটির সবথেকে বড় কথা, খুব সুন্দর একটা লাভলি কেয়ারেবল একটা ওয়াইফ আছে, যে তাকে খুব কেয়ার করে, ভালোবাসে। এবং সবথেকে বড় কথা, তা আমার বন্ধুটির একটি সুন্দর ওর 6 মাসের মেয়ে আছে, যে মেয়েও তার বাবাকে খুব খুব ভালোবাসে। তো এরকম একটা ফ্যামিলি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বললাম। এবং তো এই বন্ধুটি মাঝে মাঝেই বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করে। তো আজকে আমি একটা প্রবলেম নিয়ে ডিসকাস করবো, যেটা নিয়ে আমার বন্ধুটি বেশ কিছুদিন হলো সেটা নিয়ে পাজেল, এবং সে নিজে বুঝতে পারে না যে কী করা উচিত আর কী করা উচিত নয়। তো যাই হোক, আপনারা হয়তো ভাবছেন যে এই সিরিজে আপনাদের জীবনে অনেক অনেক প্রবলেম, তার মধ্যে আমি এই সিরিজের মাধ্যমে আমি আরও একটা প্রবলেম আপনাদেরকে শোনাচ্ছি। তো ও সাধারণত আমরা এইসব ওটিটি প্ল্যাটফর্ম বা বিভিন্ন রকম ইউটিউব এইসব জায়গায় আমরা রিফ্রেশমেন্টের জন্য আসি। এখানে আবার একটা নতুন প্রবলেম, নিশ্চয়ই প্রবলেম শুনতে আসি না। তো আলটিমেট একটা প্রবলেম শুনে নিজেকে আলটিমেট কেন আমরা মানে ওভার স্ট্রেস করবো, তো না। এই ক্ষেত্রে মানে আমি যেটা, যে কারণে আমার যে উদ্দেশ্য, অনেক সময় হয় কি আমাদের জীবনে আমরা আমাদের কাছে যার জীবনে যে ঘটনাটা ঘটে তার কাছে সেই প্রবলেমটা খুব বড় প্রবলেম, কিন্তু সেই একই প্রবলেম আলাদা জনের কাছে কিন্তু ততটা বড় প্রবলেম না। তার কাছে সেটা হয়তো খুব সিম্পল প্রবলেম এবং খুব কুইক সলিউশনও সে দিয়ে দিতে পারে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, এই আমরা আপনারা কেন এই আমার বন্ধুটিকে একটু হেল্প করতে আসবেন বিভিন্ন প্রবলেমের সময়, কারণ একটাই, যে অনেক সময় হয় কি, এই যে অন্যের লাইফে প্রবলেমের সমস্যার সমাধান করা তো খুব ইজি, কিন্তু নিজের প্রবলেমটা যখন পড়ে তখন আমরা অনেক সময় সলিউশন দিতে পারি না। এই ক্ষেত্রে হতেই পারে যে এইরকম টাইপের সেম কাইন্ড অফ প্রবলেম ইন ফিউচার হয়তো আপনার জীবনে বা আপনার কোনো রিলেটিভ বা ক্লোজ কারো জীবনে আসছে। সেই সময় কিন্তু আপনাকে আর আর ইজিলি তাকে কুইক সলিউশন দিতে পারবে। যেমন আমাদের জীবনে বেশ কিছু জ্বলন্ত সমস্যা আছে, যেগুলো সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি। যেমন আমাদের যদি বলা হয় যে আমাদের যে পড়াশোনার ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখবেন আপনারা যে আমাদের সব কিছু শেখানো হয়। সেখানে আমাদের যে কিন্তু সেখানে হাউ টু ডিল উইথ সিচুয়েশন, হাউ টু ডিল উইথ রিলেশন, অ্যান্ড হাউ টু ডিল উইথ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট,
হাউ টু লিড এ হ্যাপি ফ্যামিলি লাইফ, এইসব কিন্তু আমাদের পড়াশোনার সিলেবাসের মধ্যে নেই। তো কিন্তু যে জিনিসগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো মানে কী করে আমরা চাকরি, এই চাকরি বলতে আমরা বুঝি যে গভর্নমেন্ট জব, কিন্তু গভর্নমেন্টের জবের বাইরেও যে আরও অনেক কিছু জিনিস আছে, আমরা সেসব সম্বন্ধে কিন্তু মানে অতটা না। গভর্নমেন্ট না জব পেলে হয় আমরা রাজ্য সরকারের যে যে হেড আছে, মানে মুখ্যমন্ত্রী, বা সেন্ট্রাল গভর্নমেন্টে মানে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীকে আমরা সবসময় ব্লেম করি, এবং ব্লেম করি আমরা কাটিয়ে দিতে ব্যস্ত। কিন্তু অল্টারনেট কী সলিউশন, সেটা থেকে বেরিয়ে যাওয়ার কি সেই সব নিয়ে কিন্তু আমরা অতটা ভাবি না, এবং কী করে সেখান থেকে ওভারকাম করা যায়। ইনস্টেড অফ শোয়িং প্রবলেম, হাউ টু সি দ্য সলিউশন, সেই জিনিসটা কিন্তু আমাদের দেখানো শেখানো হয় না। আমাদের যে চলাচলিত মানে যে আমাদের যে এডুকেশন সিস্টেম আছে, তাতে আমাদের কি আছে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল লাইন হলে তাও একটু ভালো, কিন্তু উইদাউট প্রফেশনাল লাইন সেই জিনিসগুলো কিন্তু আমাদের শেখানো হয় না, যদিও সেই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি হয়তো একটু ট্র্যাক থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে। আমি যে সিরিজটা, সেটা হচ্ছে কনফিউজড পিকে। আমরা এখানে পিকের প্রবলেম নিয়ে এখন একটু ডিসকাস করব। তো এখানে আমার আর বন্ধুটি অনেক যে একটা রিসেন্ট একটা প্রবলেম, যেটা নিয়ে সে একটু আপনি বলতে পারেন যে দিশেহারা, এবং কী করে সেই প্রবলেমটা সে ওভারকাম করবে সে বুঝে উঠতে পারছে না। তো যাই হোক, আপনাদের কাছে যদি এর কোনো সলিউশন থেকে থাকে, আমি তো আমার যেটা সলিউশন সেটা আমি আমার বন্ধুকে বলেছি, কিন্তু যাই হোক, আপনাদের যদি কোনো বেটার সলিউশন, যেমন সে একটা প্রবলেম সে খুব ফেস করছে, যে বন্ধুটি এই যে কোনো কারণেই হোক রিসেন্টলি একটা নতুন জমি কিনেছে। সেই জমি কেনার জন্য তাকে প্রতি মাসে মাসে এই নিয়ার অ্যাবাউট 5,000 তাকে ওখানে লোন দিতে হয়, মানে লোন পে করতে হয়। যে তাদের স্বপ্ন, মানে হাজব্যান্ড ওয়াইফের যে স্বপ্ন, যে সেখানে তারা তাদের স্বপ্নের বাড়িটা গড়বে, কিন্তু সেই লোনটার পেমেন্ট করতে 5,000 সেখানে দিতে হয়। তারপরে একটা বাচ্চা আছে, বাচ্চার জন্য বললাম যে 6 মাসের মেয়ে, 6 মাসের মেয়ে মানে আপনারা বুঝতেই পারছেন, তাকে বেবি ফুড থেকে শুরু করে প্যাম্পাস থেকে শুরু করে কেমন খরচ, এখনকার দিনে জিনিসপত্রের যা দাম আপনারা আশা করি বুঝতেই পারছেন যে কেমন ধরনের। তো আর আমি বললাম যে আমার যে বন্ধুটা, সেই বন্ধুটা কিন্তু খুব হাই কোয়ালিটির স্যালারি ড্র করেন। তো এই ক্ষেত্রে মোটামুটি কোনো রকমে এদিক ওদিক করে চলে যায়, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, তবু এদিক ওদিক করে চলে গেলেও যেটা প্রবলেম হচ্ছে যে তার বউ একটু হাজব্যান্ডকে খুব বেশি ভালোবাসে এবং কেয়ার করে, হ্যাঁ, এবং হাজব্যান্ডের ওভার স্ট্রেস, হাজব্যান্ডের যা স্যালারি তার মধ্যে থেকে সব কিছু তাকে ম্যানেজ করতে হয়। সেগুলো দেখে হাজব্যান্ডের কষ্টে সে খুবই ব্যথা। তো এবং সে সবসময় তার যে আমার বন্ধুর যে ওয়াইফ, সে তার প্রবলেমগুলো তার মার সাথেও শেয়ার করে, এবং মা তাকে বলে যে অ্যাজ এ ওয়েল উইশার হিসাবে তাকে যেটা বলে, এই যে বন্ধুটির একটা খুব, মানে আমার বন্ধু যে পিকে, তার একটা কিছু সংস্কার বলুন বা কিছু বাজে জিনিস হোক, তার যেটা একটা বাজে গুণ আছে, সে হচ্ছে প্রতি মাসে তার যে বৃদ্ধ মা, সে কোনো পেনশন পায় না, এবং সে তাকে কিছু কিছু করে টাকা, মানে প্রতি মাসেই, যেমন তার সংসার খরচের জন্য, যেহেতু মা আলাদা জায়গায় থাকে, সে প্রতি মাসে মাসে প্রায় 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে মিনিমাম পাঠায়। কোনো কোনো সময় কি হয়, হয়তো ইলেকট্রিক বিল একটা অ্যাবস্ট্রাক্ট চলে আসলো, বা কোনো একটা অকেশন বা কোনো পারপাস হয়তো এক্সট্রা খরচ, তখন তাকে হয়তো আরও উল্টো 1,000-1,500 টাকা আরও এক্সট্রা দিতে হয়। তো যাই হোক, এমনিতে আপনাকে বললাম যে আমার বন্ধুটির প্রবলেমটা কেমন, তাকে তার আর নিজের ফ্যামিলি সামলাতে হয়। এবার মা যেহেতু আলাদা জায়গায় থাকে, সেটা আলাদা ফ্যামিলি, তো সেখানেও তাকে আলটিমেট ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট করতে হয়। তার রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি আপনারা যাই বলুন। তো ও এই জায়গাটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই তার আর বউ, যাকে সে খুব ভালোবাসে, তার ওয়াইফও তাকে খুব কেয়ার করে, ভালোবাসে, কিন্তু তার ওয়াইফের বক্তব্য, যেটা খুব একটা যে মানে ভুল বক্তব্য সেটাও না, তাদের বক্তব্য হচ্ছে যে মাকে দেখার দায়িত্ব শুধু কি তার ছেলের, তাকে মাকে দেখার দায়িত্ব সবার।
তো তার খরচ সেই কেন একা করবে? এবং এই নিয়ে যে কোনো কারণে অশান্তি, এবং অশান্তিতে এমন হয় অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ভালো বন্ডিং রিলেশন, কিন্তু এইটা নিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে মাঝে মাঝেই সেটা নিয়ে আননেসেসারি একটা অশান্তি, এবং সেটা কিছুদিন পরপরই হয়তো 2-3 মাস পরপরই কোনো না কোনোভাবে একটা বড় আকার ধারণ করে। তো সেই সিচুয়েশন থেকে কিন্তু প্রথম কথা, আমার বন্ধু পিকে সেই জায়গাটা মেনে নিতে রাজি না যে সে মানে টাকা দেওয়াটা বন্ধ করে দেবে। মানে এ শুধু টাকা দেওয়া বন্ধ করে দেবে বলতে হয়তো ওই যে ভাগাভাগি আমি বললাম যে, কারণ তার ব্যাকগ্রাউন্ডটা এমনই, তার যে ভাই বোন যে কোনো কারণে হোক তারা সেরকম আর্থিক দিক থেকে সচ্ছল না, বা তারা সেরকমভাবে আর্নিং করতে পারে না। হঠাৎ করে কি প্রবলেম হয়েছে, একটা ইলেকট্রিক বিল এসছে, সেই ইলেকট্রিক বিল ৩,২০০ টাকা পেমেন্ট করতে হবে, এবং সেই ৩,২০০ টাকা যদি পেমেন্ট না করে তাহলে ইলেকট্রিক লাইনটি কেটে দিবে। তো এবার সত্যি কথা বলতে কনফিউজড পিকে ভালো করেই জানে যে এই পয়সা ৩,২০০ টাকা এক্সট্রা, এমনিতে তো ৩,০০০ দিতে হয়, তারপরে ৩,২০০ এক্সট্রা যে ইলেকট্রিক বিল সেটা দেওয়ার ক্ষমতা তার ভাইয়ের এই মুহূর্তে নেই, এবং তার বোনও সেই সময় যেহেতু বিয়ে হয়ে গেছে সেদিক থেকে তো কোনো টাকা আসবেই না, কারণ আপনারা বুঝতেই পারছেন। তো কিন্তু এই যে প্রবলেম আলটিমেট তাকেই দিতে হবে, কারণ বাড়িতে ইলেকট্রিক না থাকলে তো এখনকার দিনে তো চলাই সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমার বন্ধু পিকে যে সে টাকাটা তো দিয়ে দিয়েছে, কিন্তু সেই টাকা দেওয়ার পর থেকে শুরু হয়েছে তুমুল অশান্তি, এবং যেটা দিয়ে দিয়েছে ঠিক আছে এরপরে দেবে না, কিন্তু প্রবলেমটা এমনই একটা লেভেলে যে সে মাঝে মাঝে উঠতে বসতে কথা যে কেন ও এইভাবে করে দিনের পর দিন এইসব ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এবং প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেম থেকে সে বেরিয়ে আসতে পারছে না। হ্যাঁ, এবার তার মধ্যে যে আমার ওয়াইফ, আমার যে বন্ধু পিকের ওয়াইফ, তার ওয়াইফও এটা নিয়ে যথেষ্ট উদ্বেগ যে এইভাবে করে তাদের একটা স্বপ্নের বাড়ি তারা করতে চাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে এরকমভাবে বেহিসাবি এদিক ওদিক এই করে টাকা চলে যাচ্ছে, এমনিতে চারিদিকে লোন, তার মধ্যে ফ্যামিলির খরচ এত বেশি, হ্যাঁ নিজেকে এত স্ট্রেসে ফেলছে, সেও উল্টা অনেকটা ওভার স্ট্রেস। তো আলটিমেট সে তার যে প্রবলেম, সেই প্রবলেমগুলোকে কিন্তু আমার বন্ধু পিকে হ্যান্ডেল করতে পারছে না, এবং বিভিন্নভাবে কিন্তু তাদের যে হাজব্যান্ড ওয়াইফ তাদের রিলেশনের মধ্যে কিন্তু একটা ভাঙন। তো যাই হোক, এই ক্ষেত্রে আমি তাকে বেটার সলিউশন যেটা দিয়েছি যে এ, উম, কিছু কিছু সময় কিছু জিনিস আহ, উম, যে দুটো ফ্যামিলি হলে খরচ যেটা হয় সেটা কি হয়, ডাবল হয়। তো সেটা যদি এই এই উচিত হচ্ছে এই মাকে এনে যদি এক জায়গায় রাখা যায় তাহলে তার খরচ কমে, কিন্তু যাই হোক সেই বন্ধুটি বলল না, তাতে কিছু আলাদা প্রবলেম আছে। এই কারণ যে কোনো কারণেই হোক দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক হয় না, তাতে প্রবলেমটা আরও বেড়ে যায়। তো সেই জায়গায় আমি যে সলিউশনটা দিয়েছি, আমার সলিউশনটা তার ফেল হয়ে গেছে। এই যে মাকে নিয়ে এসে নিজের কাছে রাখা এবং তাতে খরচটা কিছু সেভ হবে, তো সেই প্রবলেমটা তার আলটিমেট সে একসেপ্ট করতে পারেনি। তো অল্টারনেট কিছু সলিউশন, তো আমি যেটা বললাম যে হ্যাঁ যতটা পারা যায় এই জিনিসটা নিয়ে ডিসকাস করতে হবে, আর ইনকাম কী করে বাড়ানো যায় ফোকাস সেদিকে করা উচিত, আর ওয়াইফকেও বোঝানো উচিত যে একটু সময় দেওয়া, ধীরে ধীরে সব জিনিস ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু নিজেদের মধ্যে রিলেশন খারাপ করা ঠিক নেই। তো এটা তো আমি দিয়েছি, কিন্তু যতটা ইজিভাবে তো ভালো কিছু দেওয়া আর সেই ভালো কিছু নেওয়ার, যাকে দেওয়া হচ্ছে তার নেওয়ার ক্ষমতাটাও তো দরকার, তার মেন্টাল পরিস্থিতিটাও দরকার। আর অনেক সময় অনেক কিছু আমাদের মানে দেওয়া নেওয়া মানে রিসিভ ক্যাপাসিটি যদি না থাকে তাহলেও কিন্তু সেটা একটা ভয়ানক প্রবলেম। তো যাই হোক, যে কোনো কারণেই এতটাই মেন্টালি ডিস্টার্ব আর স্ট্রেস তার পিকের লাভলি ওয়াইফ সেটা কিন্তু সেই মুহূর্তে নিতে পারছে না। তার মধ্যে হয়তো আমার যেটা ধারণা পার্টিকুলারলি এই যে পিকের যে ওয়াইফ তার মা হয়তো সেই ব্যাপারটা একদম স্টিক থাকতে বলছে, হয়তো সেটাও হয়তো কিছুটা নেগেটিভ হচ্ছে। তো যাই হোক, প্রবলেমটা হয়তো আমি কিছুটা আপনাদের বোঝাতে পেরেছি। তো এই প্রবলেমের কোনো বেটার সলিউশন যদি আপনারা জানেন তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে পিকে সিরিজ আমি এখানেই পার্ট 1টা
এখানেই শেষ করছি। আর এই পিকে নিয়ে আরও ডিটেলসে আরও আপনাদেরকে পরে জানাবো, এবং পিকের আরও যে গল্প, আরও যে কিছু সমস্যা, সেটা আপনাদেরকে পরে জানাবো। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আবার বলছি, এই সিরিজের মাধ্যমে আমার উদ্দেশ্য এই নয় যে আপনাদেরকে আরও ওভার স্ট্রেস করা। আমি আজকে যে প্রবলেমটা ফেস করছি, আজকে আমি বলতে চাই একটাই কথা, যে এই প্রবলেম শুধু আজকে আমার প্রবলেম বা পিকের প্রবলেম নয়, এই প্রবলেম হয়তো আজকে অনেকেরই প্রবলেম। এবং এই প্রবলেম আজকে হয়তো আমরা একটু যদি এগুলোর দিকে একটু যদি এই এনলাইট করার চেষ্টা করি, মানে এই প্রবলেমগুলোকে যদি সলিউশন করতে চেষ্টা করি, তাহলে হয়তো আমরা অনেককে হেল্প করতে পারবো এই প্রবলেমের মাধ্যমে। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, থ্যাংক ইউ।